নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভার যাক ভাইজ্যাগের খুব কাছে বোরা কেভস থেকে জেনে আসা যাক সেখানকার খুঁটিনাটি আর খেয়ে আসি সেখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন। আমরা এখন এসেছি বোরা কেভসে। যদি ভাইজ্যাগ ঘুরতে আসেন এবং সেখান থেকে আরাকু আসেন তাহলে বোরা কেভস না ঘুরে কিন্তু যাবেন না। আমরাও সেরকম বোরা কেভসে এসেছি। এটা হচ্ছে একটা খুব পুরনো একটা লাইমস্টোন কেভ, যেটা আমাদের ভাইজ্যাগ থেকে দূরত্ব হচ্ছে প্রায় 95 কিলোমিটার, আর আমাদের আরাকুর খুব কাছে। তো আমরা আরাকুতে যেহেতু এসেছি সেই জন্য আজকে এখানে এলাম। এখানে আপাতত আমরা ঘুরে দেখি কীরকম আছে আর কী কী ব্যবস্থা আছে, যেগুলো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক বোরা কেভ। কলকাতা থেকে ভাইজ্যাগ প্রচুর ডেইলি ট্রেন আছে, সময় লাগবে কম করে 13 ঘন্টা আর ম্যাক্সিমাম 15 ঘন্টার মতো। আর ভাইজ্যাগ থেকে আরাকু আসার জন্য ভিস্টা ডোমোলা প্যাসেঞ্জার ট্রেন আছে। এই বোরা কেভসের বাইরে এখানে একটা জিপ লাইনের ফ্যাসিলিটি আছে, যেখান থেকে বেশ অনেক দূর অবধি জিপ লাইন করা যায়। এই আমরা বুকিং কাউন্টারে চলে এলাম। এখানে টিকিট লাগবে হচ্ছে বড়দের 80 টাকা আর ছোটদের জন্য 60 টাকা করে। আর ভিডিও ক্যামেরার জন্য একটা পাস আছে 100 টাকার, কিন্তু মোবাইলে ফটোগ্রাফি কোনো চার্জ লাগবে না। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই কুপনটাই হলো টিকিট। এবার আমরা যাচ্ছি এই মেন গেটের দিকে। এখান দিয়ে আমরা বোরা কেভসে ঢুকবো। এটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম এই বোরা কেভসটাকে মেনটেন করে। এই টিকিট দেখিয়ে এবার আমরা প্রবেশ করব। কম্পাউন্ডে ঢুকে বেশ খানিকটা জঙ্গল টাইপের জায়গা আছে, যেখান থেকে হেঁটে এগিয়ে যেতে হবে। এইখানে বাথরুম এবং অন্যান্য ফ্যাসিলিটিও আছে। এখান থেকে এগিয়ে সামনে খুব সম্ভবত কেভের মেন এন্ট্রিটা। এখানে প্রচুর বাঁদর আছে, তারা হাত থেকে খাবার নিচ্ছে। আবার একটু সাবধানও থাকবেন, কিন্তু তারা জিনিসপত্রও নিয়ে নিতে পারে। এবং প্রচুর গাছ আছে, এই গাছের উপর এই বাঁদরগুলো থাকে। অবশেষে আমরা হেঁটে এই কম্পাউন্ডের লাস্ট এন্ডে পৌঁছে গেছি। এখান থেকে এই সিঁড়িটা তলার দিকে নেমে যাচ্ছে। এর নিচেই হচ্ছে মেন যে কেভ, যে গুহাতে ঢোকার এন্ট্রান্সটা। আমরা এবার বোরা কেভসের মেন এন্ট্রান্সের দিকে এগোচ্ছি। ওপর থেকে এইটা হচ্ছে প্রথম ঝলক যেটা আমরা পেলাম কেভের মেন এন্ট্রান্সটা। খুব সুন্দর, দারুণ দেখতে। কেভে ঢোকার ঠিক মুখে এখানে একটি শিব ঠাকুরের মন্দির আছে, যেখানে একটি শিবলিঙ্গ আছেন। এখানে একজন পুরোহিত পুজো করছেন। আপনারা চাইলে এখানে পুজো দিয়ে ভেতরে যেতে পারেন। ভেতরেও শুনলাম একটি মন্দির আছে, সেটা আমরা ভেতরে গিয়ে দেখব। অবশেষে কেভের এন্ট্রান্সের একদম সামনে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে কেভের এন্ট্রান্স। বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে ভেতরে বা তলার দিকে এত কেভ আছে। ওপরে গোটা একটা পাহাড়, তার উপর থেকে একটা নদী বয়ে যাচ্ছে। সেই নদীর জল চুইয়ে চুইয়ে লাইমস্টোনের ওপর পড়েই এখানে ভেতরে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এইগুলি তৈরি হয়েছে। সেইগুলোই এখানে দেখার মেন জিনিস, সেগুলো এখানে দ্রষ্টব্য, সেগুলোই আমরা এখানে দেখব। চলুন যাওয়া যাক। প্রচণ্ড প্রাচীন এই গুহা, এই পাহাড়ি অঞ্চলের উপর থেকে, এই পাহাড়ি অঞ্চলটার নাম হচ্ছে অনন্তগিরি। এই পাহাড়ি অঞ্চলের উপর থেকে গোস্থানী নামক একটি নদী বয়ে গেছে, এবং সেইটার যে জল সেটা চুনা পাথরের ভেতর থেকে ফোঁটা ফোঁটা যুগ যুগ ধরে পড়ে এই জিনিসগুলি তৈরি হয়েছে। এগুলোকে বলে স্ট্যালাকটাইটস আর স্ট্যালাকমাইট। ছাদ থেকে চুইয়ে পড়ছে আর কিছু মাটি থেকে মেঝে থেকে উঠছে। এইগুলোই এখানে মেন দেখার জিনিস। এখানে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে। তাছাড়া সিঁড়ি করা আছে, যাতে নিচে উপরে ওঠানামা করতে কোনো রকম অসুবিধা না হয়। ভেতরে আপনাদের জিনিসগুলো দেখতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্যবস্থা করা আছে। মানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকে এই স্ট্যালাকমাইটগুলো যেটা আপনারা ভালো করে দেখতে পারেন, বড় বড় পাথরের বোল্ডারগুলো আছে সেগুলো যারা দেখতে পারেন, তার জন্য খুব লাইটের ব্যবস্থা করে দেওয়া আছে। ভেতরটা খুব ঠান্ডা, যেহেতু পাহাড়ের তলায় এখানে সমানে জল পড়ছে, এখনও জল পড়ছে। সেই ফোঁটা ফোঁটা জল এখানে জমে স্ট্যালাকমাইট তৈরি হচ্ছে, তাই ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। আর ভেতরটা যে কত বড় গুহাটা, সেটা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ভেতরের গুহাটা কত বড়, মানে অনেক বড় জায়গা এখানে। কিছু জায়গাতে রেলিং আবার ভাঙাও আছে, যেমন এইখানে আমরা যে দেখছি, এই দেখুন এখানে রেলিং ভাঙা, সেখানে এরকমই মোটা দড়ি দিয়ে এখানে ব্যারিকেড করে দিয়েছে। এই রেলিংটা ভেঙে উপর থেকে পড়ে গেছে, সেজন্যে এটা যে একদম মানে বিপদমুক্ত তা কিন্তু নয়। পাহাড়ি জায়গা, সেজন্য বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তাই একটু সাবধানে অবশ্যই এখানে থাকতে হবে। স্ট্যালাকমাইট যে ফর্ম হচ্ছে, এই দেখুন এই যে ফোঁটা ফোঁটা জলগুলি, এগুলো কিন্তু আজও ওপর থেকে পড়ছে। মানে উপরে যে ছাদ চুঁইয়ে চুঁইয়ে যে জলগুলি ফোঁটা ফোঁটা ওপর থেকে পড়ছে, এবং সেখান থেকেই কিন্তু এই স্ট্যালাকমাইটগুলো তৈরি হচ্ছে। যুগ যুগ ধরে এই প্রসেস চলে আসছে। ওপরে নিচে সব জায়গায় যাওয়ার রাস্তা আছে।
সুন্দরভাবে লাইটিং দিয়ে রাস্তা করে দেওয়া আছে, যেখান থেকে আপনারা পুরো গুহাটাকে ঘুরে দেখতে পারেন। লোকাল প্যাসেঞ্জার ট্রেনে এখানে এলে বোরা গুহালু বলে স্টেশনটা নামতে হবে। সেই যে রেল লাইনটা যে জায়গা থেকে পাস করেছে এই গুহার ওপর থেকে, সেই পয়েন্টটা মার্ক করে দেওয়া আছে এই মাইলস্টোন দিয়ে। অর্থাৎ এই ছাদের ওপর থেকে কিন্তু রেল লাইনটা গেছে, ট্রেন যাওয়া আসা করে এর ওপর দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক এই কেভ দেখার জন্যে কিন্তু হাতে কম করে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, তবেই এই কেভটাকে পুরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। ভেতরে গাইড সার্ভিসও পেয়ে যাবেন, যারা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে যে বিভিন্ন রকমের মূর্তি বা শিবলিঙ্গ বা শিব পার্বতী এই রকম শেপের স্ট্যালাকটাইটগুলো কোথায় কোথায় আছে। যেরকম বাইরে একটা মন্দির আছে, ঠিক সেরকমই ভেতরে এখানে একটা শিব মন্দির আছে। বেশ অনেকটা এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এই মন্দিরে যেতে হয়। আমরাও সেই মন্দিরেই যাচ্ছি। এই যে এই সংকীর্ণ সিঁড়িটা আছে, এইটা দিয়ে উঠে আসতে হবে। এই নিচ থেকে সিঁড়িটা অনেকটাই উঠে এসছে, একদম কেভের প্রায় চূড়োর কাছাকাছি, মানে কেভের প্রায় মাথার যে সিলিংটা আছে সেইখানে কাছাকাছি মোটামুটি এই সিঁড়িটা উঠে এসছে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি আমি, এই সামনেই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরের দর্শন করে তারপরে এই বোরা কেভস ঘোরা আমরা কমপ্লিট করে আবার আরাকুর দিকে ফিরে যাব। তাহলে চলুন দর্শন করা যাক শিবলিঙ্গের, শিব ঠাকুরের। বন্ধুরা, এই ছিল বোরা কেভস। খানিকটা নামতে হবে, একটু উঠতে হবে, যথেষ্ট ঘাম বইবে, তবে খুব ভাল লাগবে। যদি আরাকু ঘুরতে আসেন তাহলে বোরা কেভস না ঘুরে কিন্তু যাবেন না, একটা বিরাট জিনিস মিস করবেন। এই বোরা কেভস যেহেতু একটা পাহাড়ের মধ্যে, তাই এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এই অনন্তগিরি পাহাড় খুব বড় পাহাড় নয়, তবে এটা একটি ভ্যালির বা উপত্যকার মধ্যে, সেই জন্যে এখানে প্রচুর গাছপালা জঙ্গল আছে এবং জংলি জন্তুও থাকে, তাই এখানে ঘুরতে খুব ভালো লাগবে। তাছাড়াও এখানে একটি খুব বিখ্যাত জিনিস আছে যার জন্য লোকেরা এখানে আসে, সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে এখানকার আদিবাসীদের একটি প্রিপারেশন, যেটা মশলা মাখিয়ে তেল ছাড়া একটি বাঁশের টুকরোর মধ্যে মাংসটাকে রান্না করা হয়। এই যে বাঁশের টুকরোগুলি দেখছেন, এর মধ্যে চিকেনগুলিকে মশলা দিয়ে ঢুকিয়ে সিল করে রান্না করা হয়। এই যে দেখুন, এইভাবে চিকেনগুলি রান্না হয়, খুব সুন্দর। মানে যদি হাফ কিলো খান তাহলে 200 টাকা করে পড়বে। যদি পরিমাণে বেশি লাগে তাহলে বোরা কেভস ঘুরতে যাওয়ার আগে এখানে বলে যাবেন। আমরা খেয়েছি আঞ্জেনা বাম্বু চিকেনে, এছাড়াও আরও অনেক দোকান আছে, আপনারা যেখান থেকে ইচ্ছা খেতে পারেন। আমাদের চিকেন চলে এসছে, এবার একটু টেস্ট করে দেখা যাক। সেই আরাকু ভ্যালির বিখ্যাত বাম্বু চিকেন। যদি বোরা কেভস আসেন তাহলে এই বাম্বু চিকেন অবশ্যই খাবেন, যে বেশ ভালো, খুব জুসি আর একদম তেল ছাড়াই রান্না, খুব ভালো। এরকম ছোট ছোট বেশ কয়েকটি দোকান, গুমটি টাইপের দোকান এখানে আছে, যার মধ্যে কয়েকটির বেশ নাম আছে, ইন্টারনেটে একটু খুঁজলেই পেয়ে যাবেন। এরা বাম্বু চিকেন বানায় এবং একদম জেনুইন অরিজিনাল রেসিপি যেরকম সেভাবেই বানায়। এখানে এসে ব্যাম্বু চিকেনটা অবশ্যই খাবেন, একটু ঝাল কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমাদের সাথে বোরা কেভসে ঘুরতে আর ব্যাম্বু চিকেনের ব্যাপারে জানতে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।